হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে চারটি প্রমুখ স্থান দর্শন করাবো। নিধিবন, রাধারমন, রাধা বল্লভ এবং শ্রী বাঁকে বিহারী মন্দির। এই চারটি স্থান দর্শন হবে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে শুরু করব আমরা এই নিধিবন থেকে। আপনারা বৃন্দাবনে যে কোনো স্থানে থাকেন না কেন, সেখান থেকে আপনারা গাড়ি নিয়ে নিধিবনে এসে যাবেন। যদি নিধিবনের পাশে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। যদি ভারত সেবা সঙ্গে থাকেন তাহলে একদম পাশেই পড়বে, 1 কিলোমিটার পড়বে নিধিবন। সেখানে আপনারা বিকেল দিকে দর্শন করতে পারবেন। এই নিধিবনে ঢুকে যাবেন প্রবেশ দ্বারে, চপ্পলটা বাইরে রেখে আসবেন এবং প্রথমে নিধিবনে ঢুকবেন। এই দেখুন কি সুন্দর নিধিবন। আমরা অধিক মাসে এসেছিলাম, এত পরিমাণে ভক্ত ছিল এবং অনেক আনন্দ। সেখানে মন শান্ত হয়ে যাবে এবং অনেক সুন্দর দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। সেই তুলসী মহারানী, সেই দাপর যুগের তুলসী মহারানী। দেখুন, আমাদের যে বর্তমানে যে তুলসী পাতা আর এই দাপর যুগের যে তুলসী পাতা সেটা আলাদা, আপনারা দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে। সেটা মেল নাই, কিন্তু এটা অনেক পুরনো। সেখানে অনেক লীলা কাহিনী আছে। এখনও নিধিবনে রাত্রিতে কারো প্রবেশ নেই। সেখানে নিধিবনে রাত্রিতে কেউ থাকতে পারবে না, কারণ সেখানে যারা থাকবে অলৌকিক হয়ে যায় সেখানের দৃশ্যগুলো রাত্রিতে। সেই আমরা এই চক্ষু দিয়ে দর্শন করতে পারবো না, সেটার জন্য দিব্য চক্ষু লাগবে এবং রাধাকৃষ্ণের কৃপা লাগবে, তাহলে আপনারা দেখতে পান। দেখুন কত ভক্ত এই অধিক মাসে। ভিতরে আরও অনেক লোক আছে, তো আপনারা এই দর্শন করতে পারবেন। অনেক সুন্দর জায়গাটা নিধিবন। অবশ্যই আপনারা বৃন্দাবন গেলে নিধিবন দর্শন করবেন। এইটা বৃন্দাবনেই পড়ে নিধিবনটা। কি সুন্দর আপনারা দেখতে পারবেন। এই নিধিবনটা স্পর্শ করতে পারবেন আপনারা। ভিতরে এই ব্যারিগেটের ভিতরেও তুলসী মহারানী আছেন, সেখানে আপনারা দর্শন করতে পারবেন, স্পর্শ করতে পারবেন। কি সুন্দর দৃশ্যটা নিধিবনের। আপনারা যারা বৃন্দাবন আসছেন বা আসবেনও, নিধিবন অবশ্যই দর্শন করবেন। সকাল দিকে বা বিকাল দিকে, দুই টাইমে আপনারা দর্শন করতে পারবেন। দুপুর দিকেও দর্শন করতে পারবেন, একটু ভিড় থাকবে। আমরা এরকম 3-4টার দিকে এসেছিলাম, কারণ অধিক মাসে তো সমস্ত দিনই খোলা ছিল এবং ভক্তরা অনেক ভিড় ছিল। ভক্তের একটু গরমে বেশি ছিল। কি সুন্দর নিধিবন, সেই দাপর যুগের। এখনো সেখানে লীলা হয়, সেই রাধারানীর লীলা হয়। কিন্তু রাত্রিতে গেট লাগানোর পরে এখানে ভিতরে কেউ থাকে না, সবাই বেরিয়ে যায়। কারণ সেখানে যদি ভিতরে থাকে তাদের অলৌকিক মৃত্যু হয়ে যায়, অলৌকিকভাবে মৃত্যু হয়ে যায়। তারপর আমরা সেখানে দর্শন শেষ হওয়ার পর আমরা রাধা বল্লভ মন্দিরে দর্শন করব। সেখান থেকে বেশি দূর নয়, আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন। এরকম 1-1.5 কিলোমিটার ভিতরে সবগুলো আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন। সেই মন্দিরগুলো, বাঁকে বিহারীও মন্দির বেশি দূর নয় নিধিবন থেকে। এবং সেই দাপর যুগের নিধিবন কি সুন্দর। সেখানে শ্রী রাধাকৃষ্ণ লীলা এখনো করেন, বর্তমানে লীলা হয়। এখনো শয়নের মধ্যে যেগুলা পান ভোগ লাগানো হয় সকালবেলা, সেগুলা চিবিয়ে রাখা পাওয়া যায়, এরকম প্রসাদ পাওয়া যায়। এখনো অনেক কাহিনী আছে, ভিতরে মন্দির আছে। সবগুলো এই ভিডিওর মধ্যে আপনারা দর্শন করতে পারবেন। এবং ভক্তদের ভিড় দেখুন, এই ভক্ত সবাই নিধিবন দর্শন করছেন। এবং নিধিবনে সব মন্দিরে ফটো তোলা নিষেধ আছে, তাই আমরা সব মন্দিরে ফটো নিতে পারিনি। দর্শন করেছি অনেক ভালোভাবে, এবং আপনারাও দর্শন করবেন। যখন নিধিবনে আসবেন ভালো করে দর্শন করে নেবেন। তারপর নিধিবন দর্শন করার পর বেরিয়ে আপনারা বাঁকে বিহারী মন্দির, রাধা বল্লভ মন্দির, রাধারমন মন্দির দর্শন করবেন। এখন আমরা রাধারমন মন্দিরে এসেছি। আপনারা দেখতে পারেন কী পরিমাণে ভক্তের ভিড়, এবং যা কষ্ট করে একটা ভিডিও বানিয়েছি কিন্তু ক্লিয়ার আসেনি, আপনারা দেখতে পারবেন। ছোট্ট বিগ্রহ তো, তাই এতটুকু ক্লিয়ার আসেনি। রাধারমন মন্দির দর্শন করে বাঁকে বিহারী মন্দির যাওয়ার
রাস্তার মধ্যেই পড়বে আপনাদের রাধাবল্লভ মন্দির, সেখানেও আপনারা দর্শন করে নেবেন। রাধাবল্লভ মন্দিরে দেখুন কী পরিমাণে ভিড় ভক্তদের। অধিক মাস ছিল ততক্ষণ অত ভিড় ছিল এবং গরমও প্রচুর ছিল, তো এত বেশি ভিড় সেখানে, তো এত ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব নয়। এখানে ভিতরে সিকিউরিটিও আছে, বেশি ভিডিও করতেও দেয় না। তাড়াতাড়ি হুড়াতাড়ির মধ্যে ভিডিও করে নিয়েছি, আপনারা দেখতে পাবেন। সেখানে অনেক সুন্দর বিগ্রহ এবং অনেক ভালো লাগে ভিতরে। ভক্তদের ভিড় দেখুন কি পরিমাণ ভিড়। সব মন্দিরে প্রায় ফটো ভিডিও তোলা নিষেধ থাকে। সেখান থেকে চরণামৃত নিয়েছিলাম। তারপর আমরা বাঁকে বিহারী মন্দিরে চলে গেলাম। দেখুন এটা বাইরে একটা স্ক্রিন লাগানো ছিল, স্ক্রিনে আপনারা দেখতে পারেন বাঁকে বিহারী ফটো। ভিতরে এত তাড়াতাড়ি যেতে হয়, অনেক লাইন থাকে এবং এদিকে ঢুকবেন ওইদিকে বেরিয়ে আসবেন, তো তাড়াতাড়ির মধ্যে ভিডিও করা সম্ভব হয় না। এত অধিক মাসেতে এত ভিড় ছিল, তার মধ্যে অল্প ভিডিও বানিয়েছিলাম যত সম্ভব। দেখুন কি পরিমাণে ভিড় ভক্তের। মন্দিরে দেখুন কি পরিমাণ ভক্ত ছিল অধিক মাসে। বেশি সময় তো অবশ্য এই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আরও ভিডিও নিয়ে আসবো, একটা লং ভিডিও নিয়ে আসবো পুরো